নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেইটি সাধারণভাবে আমরা সবাই এই ধরনের প্রবলেমে পড়ে থাকি। আমি তিনটে বিষয় নিয়ে বলছি। সেটা হলো, এক হলো ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স আমরা এলআইসি করে থাকি, আমরা মেডিক্লেম করে থাকি। হ্যাঁ, আমরা কোনো যানবাহন কিনলে সেই যানবাহনটার ক্লেম করে থাকি, ইন্স্যুরেন্স করে থাকি যদি ওটা ভেঙে চুরে যায় বা চুরি হয়। বা এখন তো মোবাইল আমরা কিনি, মোবাইলের ইন্স্যুরেন্স করে থাকি। যদি চুরি হয় বা ভেঙে যায় মোবাইল, তাহলে যেন ওই টাকাটা আমরা পেয়ে যাই। এই জন্য আমরা মাসে মাসে বা বছরে বছরে একটা প্রিমিয়াম দিই। কিন্তু দেখা গেছে ইন্স্যুরেন্স আমরা করার পর যখন কোনো প্রয়োজনে আমরা ওই ক্লেমটা করি ইন্স্যুরেন্সের, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্নভাবে আমাদের হ্যারাস করে। হ্যাঁ, প্রচণ্ড হ্যারাস করে। ধরা যাক আপনার মেডিক্লেম আছে, এটা তো মানে একদম কমন। ধরা যাক আপনার মেডিক্লেম আছে, আপনি কোনো একটা বিমা সংস্থার থেকে আপনি চিকিৎসা সংক্রান্ত আপনার প্রয়োজন মিট আপ করার জন্য আপনি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, যে যেরকম যার যেরকম সামর্থ্য, সে একটা মেডিক্লেম করে রেখেছেন। ঠিক আছে, আপনার বছর বছর টাকা সেইখানে কোম্পানি কেটে নিয়েছে। এইবার কখনো আপনার ফ্যামিলির কেউ বা আপনি অসুস্থ হয়েছেন, যার নামে ওই কোম্পানিতে মেডিক্লেম করা আছে এবং যার টাকাটা আপনি বছর বছর দিয়ে এসছেন, প্রিমিয়াম সার্ভ করে এসছেন কোম্পানিকে। এইবার যখন আপনি অসুস্থ হলেন বা আপনার ফ্যামিলির মেম্বার অসুস্থ হলো, তখন কিন্তু ওই কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানি, হয়তো মেডিক্লেম কোম্পানি আপনাকে ওই ক্লেমটা ঠিকঠাকভাবে দিচ্ছে না বা অনেক টাকা কেটে নিচ্ছে। বা যদি কথা ছিল আগে যে যখন ক্যাশলেস ট্রিটমেন্ট করার যদি কোনো চুক্তি হয়ে থাকে আগে, হয়তো সেই সময় ক্যাশলেস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন রকম প্রবলেম হয়। তো তখন সেই ক্ষেত্রে কোথায় যেতে হবে, কোথায় কমপ্লেন করবেন? তখন তো প্রথমে তো আপনি আপনার আশু সমস্যা যেটা, সেটা আগে সমাধান করলেন। আপনি অসুস্থ, নার্সিংহোমের ঝামেলা আপনি মেটালেন আগে কোনোভাবে, অনেক ঝঞ্ঝাট ঝামেলা করে। তারপর আপনি ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন আছে, হ্যাঁ, ওই ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনে আপনাকে যেতে হবে। এই ক্ষেত্রে আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিটির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হলো আপনার সিআর অ্যাভিনিউতে, 4 নম্বর সিআর অ্যাভিনিউ। এবার ওইখানে গিয়ে আইআরডিএর অফিসে কোনো ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো ঝামেলা হলে আপনারা ওখানে যেতে পারেন। আমি আপনাদের বলছি যে এই ইন্স্যুরেন্স সংক্রান্ত ঝামেলা কিন্তু ওই আইআরডির অফিসে গেলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, ওরা যেহেতু ওই অথরিটি, ওরা যে কোনো রকম ইন্স্যুরেন্স কোম্পানিকে ওরা কিন্তু টিকি ধরতে পারে এবং ওরা যদি মনে করে, ওরা অনেক ক্ষেত্রে ঝামেলাটা মিটিয়ে দেয়। হ্যাঁ, এবং প্রচুর লোক ওখানে গিয়ে উপকৃত হয়েছে। আচ্ছা, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সেটা হলো ব্যাংক সংক্রান্ত ব্যাপার। আমরা অনেকে লোন নিয়ে থাকি, ক্রেডিট কার্ড এখন অনেকেরই আছে। এছাড়া আমরা ব্যাংক থেকে পার্সোনাল লোন, হোম লোন, অনেক লোন নিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক যে চুক্তি করেছে আমার আপনার সঙ্গে লোন দেওয়ার সময়, পরবর্তীকালে ওই চুক্তির থেকে বেশি কোনো রকম কোনো ইস্যুতে ইএমআইয়ে বেশি করে কাটছে, বা কোনো ইএমআই পেন্ডিং হয়েছে, তার যে সুদ সেটা বেশি নিয়েছে, বা কিছু একটা কোনোভাবে আপনি মনে করছেন, আপনি বুঝতেও পারছেন যে এইটা বেশি
কাটছে সুদটা, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। আপনি ব্যাংকে যোগাযোগ করছেন, ব্যাংক বলছে না এটা ঠিক আছে, এই আছে সেই আছে। তো এমন অবস্থায় যদি আপনার সন্দেহ হয় যে না ব্যাংকের আমার ঠিকঠাক মনে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংক যদি আপনাদের ঠিকঠাক সার্ভ না করে পরিষেবা, সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের এগেনস্টে কমপ্লেন জানাতে পারেন। কোথায় কমপ্লেনটা জানাবেন? ব্যাংকিং সংক্রান্ত যে কোনো সমস্যা হলে, এখন আপনারা কাগজেও অ্যাডভার্টাইজ দেয়, টিভিতেও অ্যাডভার্টাইজ দেয়, তো ব্যাংকিং অম্বুডসম্যান সেল আছে, হ্যাঁ, ব্যাংকিং অম্বুডসম্যান সেল আছে। পশ্চিমবঙ্গের ব্যাংকিং অম্বুডসম্যান সেলটা সবকটি ব্যাংকের জন্যই একই। ব্যাংকিং অম্বুডসম্যান সেল হলো কোথায় না রিজার্ভ ব্যাংকে, ঠিক আছে? রিজার্ভ ব্যাংক আপনারা সবাই জানেন, বিবাদী রিজার্ভ ব্যাংক যেটা, সেইখানে আপনার 4th ফ্লোরে ব্যাংকিং অম্বুডসম্যান সেল, ওই রিজার্ভ ব্যাংকে যেতে হবে। গিয়ে ব্যাংকিং অম্বুডসম্যান সেলে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। ওই ব্যাংকিং অম্বুডসম্যান সেলে অনেকগুলো ডিভিশন আছে। কারোর ক্রেডিট কার্ড সংক্রান্ত ঝামেলা থাকতে পারে, তো সে ক্রেডিট কার্ড ডিভিশনে যাবেন। কারোর হোম লোন সংক্রান্ত ঝামেলা থাকতে পারে, সে হোম লোন ডিভিশনে যাবেন। এরকম প্রত্যেকটা সেগমেন্ট ভাগ আছে। তো কোনো রকম ঝামেলা ব্যাংকিং সংক্রান্ত হলে আপনারা যদি চান, তাহলে আপনারা ব্যাংকিং অম্বুডসম্যান সেলে গিয়ে আপনারা লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়া অনলাইনেও করা যায়। আমি পরবর্তী ভিডিওয়ে এই আইআরডি এর ফুল অ্যাড্রেস, মানে ইন্স্যুরেন্সের অভিযোগ যেখানে জানাবেন আর কি, আইআরডি এর ফুল অ্যাড্রেস এবং তার ইমেল আইডি, ফোন নম্বর, এবং এই ব্যাংকিং অম্বুডসম্যান সেলের ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো প্রোভাইড করে দেবো, হ্যাঁ? তো আপনারা নেক্সট ভিডিওতে ওইটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় বলছি, সেটা হলো পোস্ট অফিস সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়। আপনারা জানেন পোস্ট অফিসের একটি প্রত্যেক রিজিয়নে, আমরা যেমন পূর্ব ভারতের রিজিয়ন, কলকাতা রিজিয়ন, তো প্রত্যেক রিজিয়নে ডাক আদালত বসে, হ্যাঁ। ডাক আদালত কি? পোস্ট অফিসের গ্রাহকরা যদি কোনো সমস্যায় পড়েন এবং পোস্ট অফিসে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও যদি ওই সমস্যা না মেটে, তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো সেগমেন্ট আছে। তো প্রথমে আপনার সাধারণ আপনি যে পোস্ট অফিসের গ্রাহক, সেই পোস্ট অফিসে গিয়ে বললেন মিটলো না ঝামেলা, পরবর্তীকালে ডিভিশনাল অফিসে যাবেন, সেই পোস্ট অফিস যেই সাব ডিভিশন বা ডিভিশনের অন্তর্গত, সেই ডিভিশন হেড পোস্ট অফিসে যেতে হবে। তাও যদি ঝামেলা না মেটে, তাহলে কোথায় যাবেন? যাবেন হলো যোগাযোগ ভবনে। যোগাযোগ ভবনটা কোথায়? যোগাযোগ ভবনটা হলো ওই সেন্ট্রাল এভিনিউতে। যোগাযোগ ভবন হলো পোস্ট অফিস সংক্রান্ত যে কোনো সমস্যা, পূর্ব ভারতের হেডকোয়ার্টার যোগাযোগ ভবন। তো ওই যোগাযোগ ভবনে পোস্ট অফিস সংক্রান্ত কোনো সমস্যা হলে, যদি আপনার ব্রাঞ্চ থেকে না মেটে, তাহলে যদি ডিভিশন অফিস থেকেও না মেটে, তাহলে আলটিমেট যোগাযোগ ভবনে গিয়ে আপনারা আপনাদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে বিশদে অভিযোগ জানাতে পারেন। আপনাদের অভিযোগের আশা করি সমস্যার সমাধান হতে পারে যোগাযোগ ভবন থেকে। যোগাযোগ ভবনের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডিও আমি নেক্সট ভিডিওতে একসঙ্গেই প্রোভাইড করে দেবো। 3টে অ্যাড্রেস আমি প্রোভাইড করে দেবো, একটা আইআরডিএ, আর একটা ব্যাংকিং অম্বুডসম্যান সেল, আর একটাই যোগাযোগ ভবন। মানে ব্যাংক, পোস্ট অফিস আর বিমা, এই 3টে নিয়ে আজকে আলোচনা করলাম এই ভিডিওটায়। সমস্যাগুলো কোথায় আপনারা মিট আপ করবেন, এই আর আমি আরেকটা বিষয় বলতে চাই যে এই জায়গাগুলো গিয়ে যদি আপনাদের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে মেটে, অনেক ক্ষেত্রে মেটে না, তাহলে আপনারা কি করবেন? তো তাহলেও আপনাদের যাবার অনেক জায়গা আছে। ওই যে বললাম ডাক আদালত,
ডাক আদালতটা প্রত্যেক রিজিয়নেই বসে। কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসেই আমাদের ইস্টার্ন রিজিয়নের ডাক আদালত বসলো। তো এই ডাক আদালতে ওই পোস্ট অফিস সংক্রান্ত সমস্যার সমাধান হয়, এটা ডাকের জন্য। এছাড়া এখন তো বর্তমানে অনেক রকম ব্যবস্থা আছে, আপনারা কমপ্লেন বিভিন্ন জায়গায় করতে পারেন। কমপ্লেন লজ করবার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, সেখানে কমপ্লেন লজ করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন অথরিটিও আছে, কোর্ট আছে, তো কোর্ট কেস তো বটেই আছেই। এছাড়া অনেক কমিশনও আছে। তো আমি আপনাদের জানাতে থাকবো কোথায় আপনাদের অভিযোগ নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা আমার ভিডিওগুলো যদি দেখতে থাকেন, আপনারা আশা করি সামান্য উপকৃত হবেন। যদি কখনো আপনাদের এই সমস্যায়, ঈশ্বর করুন যেন এই সমস্যায় আপনারা না পড়েন, কিন্তু বাই চান্স যদি পড়েন, তাহলে আপনারা অভিযোগটি কোথায় গিয়ে করবেন এবং কিভাবে করবেন এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওগুলোয় করতে থাকব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।